বহরমপুরে জেলা কংগ্রেসের মহাসমাবেশ, সম্প্রীতি ও গঙ্গা ভাঙন ইস্যুতে তোপ প্রশাসনের বিরুদ্ধে। আজ মুর্শিদাবাদে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গণ। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের আহ্বানে অনুষ্ঠিত হলো এক বিশাল জেলা সমাবেশ। জেলার 26টি ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক এই সমাবেশে অংশগ্রহণ করে। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল জেলার সম্প্রীতি ও ভ্রাতৃত্ব রক্ষার বার্তা পৌঁছে দেওয়া, ওয়াকা বিল প্রত্যাহারের দাবি, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রাখা এবং গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র রাজ্যের তরফে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানানো। মঞ্চে মুখ্য ভূমিকায় ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার সঙ্গে ছিলেন মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী, বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্বের একাধিক কংগ্রেস নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সভা মুর্শিদাবাদে কংগ্রেসের সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে বড় ভূমিকা নিতে পারে। বলবো, আপনি কি আপনার হাতে সবকিছু আছেন, আপনার কাছে পুলিশ প্রশাসন, ডিএম, এসপি, আপনার হাতে সমস্ত এমএলএ, কংগ্রেসের একটা মানে ইয়ে নেই, এমএলএ নেই, তবু আপনি বলছেন মালদা মুর্শিদাবাদ আপনার নাই। মালদা তাহলে আপনি বলতে চাইছেন আপনি মালদার মুর্শিদাবাদের চার্জ নেই, দায়িত্ব নেই। তাহলে আপনি নিজেই বলছেন যে আপনার এখানে আপনার মালদা মুর্শিদাবাদের মানুষের খেয়াল নেই, দায়িত্ব নেই। তাহলে আপনি বলছেন আপনি ইস্তিফা করেন, তাহলে আপনি মালদা মুর্শিদাবাদ সবার চিফ প্রধানমন্ত্রী যদি নাই, মুখ্যমন্ত্রী নাই, তো ইস্তিফা করেন। এটা